গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারী পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তথ্য সংগ্রহকালীন সময়েই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে করে কোনো প্রকার বিলম্ব, ভুল অ্যাকাউন্টে জমা বা কোনো প্রকার হস্তক্ষেপ ব্যতীত উপকারভোগীগণ ঘরে বসেই সরাসরি সরকার হতে ভাতাপ্রাপ্ত হবে। পাইলটিং পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে জুন 26 সময়ের জন্য এ পর্যন্ত 38 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে 25 কোটি টাকারও অধিক অর্থাৎ 67% টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে, আর 33% টাকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম, কার্ড প্রস্তুতি ইত্যাদি ব্যবহারের জন্য খরচ হবে। ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 প্রণয়ন করা হয়েছে এবং এটি গ্রহণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট নতুন ডোমেইন ফ্যামিলি কার্ড নামে খোলা হয়েছে এবং সেটাতে এটি আপলোড করা আছে। এর বাইরেও এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি 6টি বিষয় সরাসরি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের অর্থাৎ নারীর ক্ষমতায়ন বলেন, দারিদ্র্য বিমোচন বলেন, ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য অথবা জেন্ডার ইকুইটি অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমাজের বৈষম্য হ্রাস। এসডিজির এই 6টি গোল অর্থাৎ লক্ষ্যমাত্রা 1, 2, 3, লক্ষ্যমাত্রা 5, 8 এবং 10 এগুলো পূরণ করার জন্য সত্যিকার অর্থে বর্তমান সরকারের যে প্রচেষ্টা, যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, এসডিজির এই গোলটি আমরা অ্যাচিভ করতে পারবো অর্থাৎ অর্জন করতে পারবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এই বিষয়ে আরেকটু শুধু বলতে চাই যে এই ফ্যামিলি কার্ড এর কথা যখন গত 19 তারিখ থেকে মাঠে এসছে, তখনই কিছু সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো কোনো জায়গায় তারা এটিকে অর্থের বিনিময়ে দেওয়া হবে কিনা, এটি পুরোপুরি ফ্রি অফ কস্ট একটি রাজনৈতিক কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে এবং এখানে কোনো ধরনের অর্থনৈতিক এবং অরাজনৈতিকভাবে এখানে সরকার কিন্তু তার নিজস্ব যে মেকানিজম, নিজস্ব যে স্টাফ ফিল্ড লেভেলে রয়েছে, আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন নেতৃত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করছেন। জেলা পর্যায়ের কর্মকর্তারা তদারকি করছেন এবং কেন্দ্রতে আমাদের এই উপকমিটি, মন্ত্রী পরিষদ উপকমিটি প্রত্যেকটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণের সহায়তায় এগুলো বাস্তবায়নের দিকে সার্বক্ষণিকভাবে লক্ষ্য রেখেছে এবং এই কার্ড কর্মসূচি পাইলটিং করার পর প্রতি মাসে এটিকে রিভিউ করা হবে এবং রিভিউর মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এটি করবে, যাতে আমাদের এই লেসন লার্নিং এর 3 মাস, আমরা 3 মাস টার্গেট করেছি লেসন লার্নিং এর জন্য জুনের 30 তারিখ পর্যন্ত, সো দ্যাট আমরা পরবর্তীতে কার্যক্রমের যখন ব্যক্তি ঘটানো হবে এই লেসন থেকে লার্ন করে আমরা আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেস গুলো দেখে সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ অথবা কারেক্টিভ মেজার্স যদি কোথাও নিতে হয় সেগুলো নেওয়া হবে। বাকি এটি টোটালি ফ্রি অফ কস্ট, কোথাও কোনো সুবিধাভোগী কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না, অফিস ওনার বাসায় যে ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। ওয়ার্ড পর্যায়ে ডাটা কালেকশনটা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা তদারকি করেছেন এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারকি করেছেন এবং এখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বেশ গত 23শে ফেব্রুয়ারি থেকে আজ অবধি নিরলসভাবে প্রচেষ্টা কাজ করছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যে অগ্রাধিকার প্রকল্প
সেই প্রকল্পকে আগামী কালকে যাতে সুন্দরভাবে এটার পাইলটিংটা লঞ্চ করা যায় সেই জন্য সবাই দিবারাত্রি কাজ করছে। এবং আপনারাও প্রেসের মাধ্যমে যে জনগণকে অ্যাওয়্যার করা এবং জনগণকে সচেতন করার জন্য যে ভূমিকা রেখেছেন সেই জন্য আমি আমাদের কমিটির পক্ষ